আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রাঁধুনি তারা ভাবেন কিভাবে ভুনা মাংস রান্না করলে বেশি মজার হবে, তাদের জন্য আজকের ভিডিও। আমি যেভাবে ভুনা মাংসটা রান্না করি, এই রেসিপিতে ভুনা মাংস রান্না করলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভুনা মাংসতে আমি কি কি উপকরণ ব্যবহার করি চলুন দেখে নেই। ভুনা মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস, হাড় তেল চর্বি সহ আমি নিয়েছি। এইখানে নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা। 2 চা চামচ আমি হলুদ গুঁড়া নিয়েছি, 4 চা চামচ মরিচ গুঁড়া, এখানে ধনিয়া সস, রাঁধুনি সস, মিষ্টি সস আর জিরা একসাথে গুঁড়ি করে নিয়েছি। এই মশলা দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। পরিমাণ মতো লবণ নিয়েছি, 5-6টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আরও নিয়েছি 4 চা চামচ আদা বাটা, 4 চা চামচ রসুন, পেঁয়াজ আর জিরা মিক্স করে বাটা। একটা বাটি নিয়েছি, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। 20-25 মিনিট আগে থেকে মশলাগুলো মিশিয়ে রাখলে মাংসের টেস্টটা কিন্তু ভালো আসে। রান্না করার সময় কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটা পাতিলে 1/2 কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি, গরম মশলাগুলো দিয়ে দেব। এরপর দেব পেঁয়াজ কুচি, একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আদা বাটা দিয়ে দেব। রসুন, জিরা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। এগুলো কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। মশলা কষানোর জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, এই মশলা পানিতে আমি মশলাগুলো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে আসছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের তুলনায় হাঁড়ি যদি বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে। মাংস কষানোর সময় প্রথমে 10 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রাখবো, এরপর কিন্তু চুলার আঁচ কমিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে মাংসগুলো কষিয়ে নেব। পনেরো মিনিট পর মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে। এই পানিতে কিন্তু চুলার আঁচ কমিয়ে রেখে মাংসগুলো কষিয়ে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা পানি ব্যবহার করব না। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে কিন্তু মাংসগুলো নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পাতিলের নিচে লেগে যেতে পারে। মাংসগুলো আমার কষানো হয়ে গেছে, মাংসগুলো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। ফুটন্ত গরম পানি দিব 6 কাপ পরিমাণ। মাংস কতটুকু সেদ্ধ হয়েছে সেটা বুঝে কিন্তু পানিটা দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো আমি সেদ্ধ করে নেব। এখন কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো।
মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ঘন হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ গরম মশলা দিয়ে দেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন 2-3 মিনিট জাল করে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। ভুনা মাংসগুলো আমি বাটিতে বেড়ে নিয়েছি। এইরকম ভুনা মাংসর সাথে একটু সালাদ আর একটু লেবু হলে কিন্তু আর অন্য কিছু লাগে না, একেবারে কিন্তু খাওয়া জমে যাবে। আমার হাতের এই ভুনা মাংস কিন্তু আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। আমার রেসিপিতে ভুনা মাংস রান্না করে আপনারা খেয়ে বলবেন সত্যি কি আমার ভুনা মাংস রান্নাটা ভালো হয় কিনা। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।